মেয়েদের 7.5 ভরি বা তার উপরে স্বর্ণ আছে, কুরবানি দিতে হবে। এখন যদি সেই নারীর নিজস্ব কোনো আয় না থাকে তবে সে কিভাবে কুরবানি আদায় করবে? খুব দারুণ একটা প্রশ্ন। অনেক মা বোনদের তারা হচ্ছেন কোনো আয় তাদের এক্সট্রা নাই, কিন্তু স্বামীর কাছ থেকে বিয়ের সময়ে বাবার কাছ থেকে তার স্বর্ণালঙ্কার আছে 7.5 ভরি, তার মানে তিনি সাহেবে নিসাব। এখন এই প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে, আপনি যদি সাহেবে নিসাব হন, কুরবানি রাখলাম, একটু আটকায় রাখলাম, হ্যাঁ, একটুখানি থুক্কু দিয়ে রাখলাম কুরবানি, এবার বাকিটা আপনার জন্য কি তাহলে জাকাত দেওয়া ওয়াজিব হবে কিনা? হ্যাঁ, ওয়াজিব হবে। আপনি কিভাবে তাহলে জাকাত দিবেন? আপনার তো কোনো টাকা পয়সা নাই। দুইটা হালত, আপনার স্বর্ণালঙ্কারের কিছু অংশ আপনাকে বিক্রি করে দিতে হবে। ও ভাই, এটা আপনি কেন আপনার ভাবতেছেন? 7.5 ভরি আপনার হওয়া মানে 2.5% তো আপনার না। 7.5 ভরির 2.5% তো আপনার না, এটা তো আল্লাহ। 1 লাখ টাকা আপনি মনে করতেছেন 1 লাখ আমার কাছে আছে, আসলে তো 97,500 টাকার মালিক আপনি। আপনি তো 2,500 টাকার মালিক না। আপনি কেন বলতেছেন আমি 7.5 ভরি সোনার মালিক, কোনো টাকা নাই? ওইটার মালিকই আপনি না, ওই অংশ আল্লাহর। অতএব আপনাকে ওটা বেচে দিয়ে দিতে হবে। দ্বিতীয় বিকল্প কি? আপনার স্বামীর আয় আছে, উনি বলছেন যে আমি তোমাকে এই টাকা দিয়ে দিলাম, তুমি আদায় করে দাও। স্বামী আপনাকে দিচ্ছে, ওই টাকা দিয়ে আদায় করে দিলে হয়ে যাবে। ঠিক কুরবানিতে এবার আসেন, আপনার যদি সাহেবে নেশাব হন, আপনার এই টাকা যদি আপনার থাকে, তাহলে আপনার জন্য কুরবানি ওয়াজিব। আপনাকে কুরবানি দিতে হবে। আপনি কিছু একটা বিক্রি করে দিবেন, ওর অংশ দিয়ে আপনি কুরবানি দিবেন। অথবা ঠিক একই রকম আপনার হাজব্যান্ড আছেন, আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন, তিনি চান না যে আপনি গোল্ডটা বেচেন, তাহলে তিনি আপনাকে একটা অংশ দিয়ে দিলেন, এটা ভালোবাসার মধ্যে হয়ে যাবে, আপনি তখন কুরবানি দিবেন। কিন্তু কোনো অজুহাত দিয়ে যে স্বর্ণালঙ্কার আছে, টাকা নাই, তাহলে কেমনে আমি কুরবানি দিব, অতএব কুরবানি দিলাম না, স্বামী দিলে স্ত্রীর কুরবানি আদায় হয়ে যায়, এই মাসালা বাংলাদেশের অধিকাংশ মহিলাই জানে, তাই না ভাই? যে স্বামী দিলে স্ত্রীর কুরবানি আদায়। বাবা, আপনার অসুস্থ হয়েছিল স্বামী, আপনি নামাজ পড়ে দিয়েছিলেন তখন, না উনার হয়ে, রোজা রেখে দিয়েছিলেন উনার হয়ে, তো আপনি উনার নামাজ পড়া যদি না হয়, উনার রোজা যদি না হয়, তো আপনি কেমনে তার কুরবানি আপনি আদায় করে দিচ্ছেন? এইটা তাহলে ক্লিয়ার যে টাকা না থাকলেও আপনি এই পদ্ধতিতে আপনাকে কুরবানি দিতে হবে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। কুরবানির ঈদের সুন্নাত আমলগুলো কি কি? আমরা যেভাবে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যাওয়া এবং আসা হবে, দয়া করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, কুরবানির ঈদ আমাদের যেটা ঈদুল আদহা, এই ঈদের সবচেয়ে দামি সুন্নাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদে না খেয়ে যেতেন, মুখে কিছু খেয়ে যেতেন না। এবং সুন্নাহ দ্বারা বোঝা যায়, ফজরের নামাজের আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার জামাত আদায় করে নিতেন। তাহলে ঈদুল আজহার প্রথম সুন্নাত হচ্ছে, যারা নামাজে যাবেন তারা না খেয়ে কুরবানি দাতারা যাবেন এবং এই রোজাটা ভাঙবেন, সংক্ষিপ্ত সিয়াম, কুরবানির পশুর গোশত দিয়ে তিনি তার রোজা ভাঙবেন। এখন আপনার নামাজ এমন টাইমে হয়, এরপরে কুরবানি দিয়ে কুরবানির গোশত খুলতে খুলতে এদিকে হয়ে গেছে 2টা। আপনার রোজা মানে কি, এই কষ্ট টষ্ট করে আপনার আরও তো বেগতিক অবস্থা হয়ে যাবে। এই জন্য আর্লি কুরবানির সালাত আদায় করা, এটা আমাদের জন্য সুন্নাত। দ্বিতীয় কথা, কুরবানির পশুর একদম সব খোলা লাগবে, খুলে তারপরে একদম ভাগ করে টোরে, তারপরে আপনাকে কে বলছে, আপনি আপনার কথার কথা 7 ভাগ হয়েছে, কোনো একটা অংশের গোশত আপনি কেটে নিয়েছেন, নিয়ে 7 দুগুণ 14 কেজি আলাদা করছেন, যে ভাই মূল হিসাবের সময় আলাদা দেখা যাবে, প্রত্যেক বাড়িতে 2 কেজি করে গোশত পাঠাই দিয়েছেন, রান্না করো করে 10টার মধ্যে একটুখানি রান্না করে একটু মুখে দিয়েছেন, খাইছেন, সুন্নতটা আদায় হলো। বুদ্ধি থাকলে অনেক কিছু হয়। তাহলে 1 নম্বর, আর্লি জামাত আদায় করা এবং কুরবানির পশু দিয়ে গোশত দিয়ে ইফতার করা, সুগন্ধি লাগানো, সুন্দর পরিচ্ছন্ন জামা পরে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া, আরেক রাস্তা দিয়ে আসা, এবং এরপরে যেটা অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নাত, যে আপনি আল্লাহর কাছে তাকবীর পড়তে পড়তে গেছেন এবং পুরুষরাই তাকবীরটা উচ্চ কণ্ঠে পড়তে পড়তে গেছেন এবং ফেরত আসছেন। এরপরে আরেকটা সুন্নাত, ওই যে 10 দিন আগে আমরা চুল কাটা, নখ কাটা বন্ধ করছি, এরপরে সব কাজ কাম শেষ হওয়ার পরে নিজের নখগুলা কেটে ফেলা, এটা হচ্ছে আমাদের জন্য সুন্নত। প্রিয় ভাইরা, আর কুরবানির দিনের সবচেয়ে বড় সুন্নাত, নবীজি বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউযাহিয়া, কেউ ফুরসত পাইল কুরবানি করার,
কিন্তু সে কুরবানি করলো না। ফালাম ইউদাহি ফালা ইয়াহদর মুসাল্লানা, সে যেন আমাদের নামাজে শরিক না হয়। আল্লাহ তোমার সামর্থ্য দিছে কিন্তু তুমি কুরবানি করলে না, নবীজি বলছেন সে যেন আমাদের নামাজে না আসে, ঈদগাহে যেন না আসে। নবীজি হুমকি দিয়ে দিয়েছেন। এই জন্য সামর্থ্য থাকলে কুরবানির দিনের সবচেয়ে বড় সুন্নত আমল হচ্ছে কুরবানি করা আল্লাহ, এবং সবচেয়ে বড় ইবাদতও এইটা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা করে ইবাদত। সুতরাং আমরা এটা পালন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একদম কামা হাক্কাহু সুন্নত অনুযায়ী চলে ফিরে আমাদের কুরবানিগুলোকে যেন আল্লাহ কবুল করে নেন। কুরবানি করার দোয়া কি? দোয়াগুলি না পড়লে বা না জানলে কি সেই ব্যক্তির দ্বারা কুরবানি করা যাবে? প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকের ধারণা যে কুরবানি করার জন্য বিশাল কোনো গোপন দোয়া আছে। কেননা আমরা দেখেছি যে যারা কুরবানি করতে আমাদের কাছে আসেন তারা কেবলামুখী দাঁড়ায়া জিজ্ঞাসা করেন, নাম বলেন, বাপের নাম বলেন, আরেকজনের ভাগ বলেন, আর সব শোনার পরে অনেকক্ষণ কি এরপরে আমরা চিন্তা করছি সুবহান আল্লাহ, কি গোপন দোয়া যে এইটা তো আমার জানা নাই, এই জন্য আমরা কুরবানিও করতে পারি না। শরীরে শক্তি আছে, বল আছে, কুরবানির ঈদ তো আমি পুরুষের ঈদ নাম দিছি। কুরবানির ঈদ এটা আমাদের পুরুষের ঈদ, ঠিক কিনা? ওই ঈদ তো অনেকের, কিন্তু এটা একদম পুরুষের ঈদ, সব কাজ পুরুষের জন্য করতে হয়। তো আমি আমার টাকা দিয়ে কিনা কুরবানি অন্যজনের কাছে কুরবানি দিতে দিচ্ছি, ব্যাপার কি? হ্যাঁ, আপনি আবেগে আবার উঠে পড়েন না। মুরব্বী মানুষ, চলতে পারে না, ফিরতে পারে না, উনি ওয়াজ শুনে খুশি হয়ে তলবারি ধরে খোঁজ দিয়ে দেখছে যে ফস করে উঠছে, উল্টা দিকে গাইতে গেছে। তার এইরকম না, যার সামর্থ্য আছে তার জন্য নিজের কুরবানি নিজে দেওয়া উত্তম। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সময় বলতেন বিসমিল্লাহ, এরপরে আল্লাহু আকবার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন। তবে হাদিসের মধ্যে দুই ধরনের বর্ণনা আসছে। এই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার আগে অথবা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন কি? ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, অথবা পড়তেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এইটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার জবাই করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, অথবা বলতেন মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার দেওয়া পশুতে আপনার কাছে কুরবানি করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের পক্ষ থেকে, তার উম্মতের পক্ষ থেকে আপনার কাছে নিবেদন করলাম। কিন্তু জবেহের দোয়া কোনটা ভাই? তাহলে বিসমিল্লাহি, বাস আপনার দোয়া শেষ। এইটুকুর আগে পরে পড়তে পারছেন ভালো, না পড়লেও সমস্যা নাই, কিন্তু এর মধ্যে আলাদা কোনো গোপন দোয়া নাই। আজকে আপনাদের কাছে এই জন্য জবেহের গোপন দোয়া ফাঁস করে দেওয়া হলো। যাদের সামর্থ্য আছে নিজেরা নিজেদের কুরবানি দিব ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। আর এমনি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী সুন্নত, যেহেতু এটা একটু আমার যদি জানা থাকে, তাহলে আল্লাহর কাছে দাঁড়ায় নিবেদন করলাম আপনার জন্য আমার জান, আপনার জন্য আমার প্রাণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যই সালাত, আপনার জন্যই কুরবানি। আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আপনার জন্যই আপনার দেওয়া পশুতে কুরবানি করতেছে। কোনো ব্যক্তির নামে কুরবানি হয় না, ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বাস এই কুরবানি আমরা করার জন্য চেষ্টা করি। আশা করি আপনারা এই দোয়া শিখে ফেলছেন ইনশাল্লাহ, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করেন।